বারাকাতুহু। আমার নাম সৈয়দ ফেরদৌস বিন ইসলাম, চরবনাইল মরহুম মাওলানা ইসহাক রহমাতুল্লাহ আলাইহি আমার আব্বা। বর্তমান রেজাউল করিম বাইজুল করিম রাহুল হাফিজা খেলাফত মজলিসের নায়েবে আমির। আমি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের প্রতি আমার বক্তব্য হচ্ছে, সাংবাদিকরা যদি দেশের সাংবাদিকরা ভালো হয়ে যায়, তারা জাতির বিবেক দেশটাও ভালো হয়ে যায়। আর সাংবাদিক ভাইদের মধ্যে যদি উল্টাপাল্টা থাকে তাহলে দেশ ভালো করা অনেক কঠিন হবে। আপনাদের আমরা আশা করি আপনারা হলেন জাতির বিবেক, আপনাদের দ্বারা দেশটা ভালো হোক। যে সুযোগটা আসছে, আর আমরা যত কথাই জিজ্ঞাসা করছেন আর যত উত্তর পেলেন, এর মূল কথা হইল আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে। আল্লাহ বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ন্যায় দেখো তাকওয়া এবং তাকওয়ার প্রতি মানে ন্যায়ের উপরে তোমরা সহযোগী হও, অন্যায়ের সহযোগী হবে না। এটাই হবে আমাদের দৃষ্টিভঙ্গি। এখানে দেখেন কত প্রবীণ মুরব্বী ওলামায়ে কেরাম খেলাফত মজলিসের একটা বড় বৈশিষ্ট্য, ইসলামী এবং আধুনিক শিক্ষিত সব প্রবীণ উচ্চ পর্যায়ের ব্যক্তিরা তারা এই খেলাফত মজলিসের সাথে জড়িত। এরা দুনিয়াবি তেমন কোনো চাপা পাওয়া আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হল আল্লাহর দিন কায়েম হোক, আর খেলাফ হোক। আর বর্তমান গণতান্ত্রিক বা রাজনৈতিক ধারা, এই দুটোর মধ্যে আসলে পার্থক্য হলো খেলাফত সেবক তৈরি করে। আমরা জাতির মালিক হইতে চাই না, আমরা সেবক হইতে চাই। কোরআন সুন্নাহর আলোকে মানুষকে সেবা করা হবে আমাদের কাজ। আমরা কোনো মালিকানা নিয়ে বসতে চাই না। এটাই আমাদের শিক্ষা এবং এটাই আমাদের আদর্শ। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন ন্যায়ভিত্তিক। আর আমরা ঐক্যবাদী, আমরা দলাদলিতে পছন্দ করি না, আমরা ঐক্য চাই। আল্লাহ যেন ইসলামী ঐক্য তৈরি করেন এবং দেশের স্বার্থে জাতীয় ঐক্য আল্লাহ তৈরি করে দিন। সবাই ভালো থাকেন, আমাদের ভবিষ্যৎ ভালো হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া করতেছি।